এই দেখো বন্ধুরা, আমাদের পাড়ার সব বউগুলা মিলা বাড়ায় পড়ছে বিপদনাশিনী পূজা চাঁদা কালেকশন করতে। তো আমিও সাথে ছিলাম। পাড়ায় পাড়ায় ঘুরি, দেখি কেউ আর চাঁদা দেয় না। তারপরে চলে গেলাম বাজারে যায় অল্প চাঁদা কালেকশন করে চলে আসলাম সবাই মিলা। তারপরে এই দেখো, এটা হলো পরের দিনকার ভিডিও। তো আমাদের বাড়িতেও হয়েছিল সেদিন মনসা পূজা। তো আমিও সকাল সকাল একটু আলতা পরে নিলাম লক্ষ্মী বউয়ের মতো কইরা। তারপরে এই যে আলতা ঠালতা পইরা এই যে পুচু সোনাকে নিয়ে বসে আছি। দেখো পুচু সোনা মোবাইলের দিকে কি সুন্দর করে তাকায় আছে। তারপরে এই যে সুন্দর করে পূজা টুজা দিয়ে নিলাম ঠাকুরকে। দেখো ঠাকুরের মুখটা কি সুন্দর লাগতেছে। তারপরে এই যে লক্ষ্মী বউয়ের মতো করে পাঁচালিটা পরে নিলাম আমি। যতই পূজা অর্চনা করতে থাকো না কে, রান্নাবাড়ি তো করাই লাগবো। তারপরে চলে আসলাম রান্নাঘরে, কোনো রকম চারটা রাঁধতে নিলাম। তারপরে মেয়েকে খাওয়াইতে বসে পড়লাম। তারপরে মেয়েকে কোনো রকম চারটা খাওয়াই নিলাম। তারপরে মা ফোন করে কইলো যে পূজা শেষের দিকে তুই আর কখন আসবি। আমি বললাম দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি, আমার জন্য অল্প অঞ্জলি রাখো, আমাকে ছাড়া তোমরা কেউ অঞ্জলিটা দিও না। তারপরে এই যে পটাপট আমি চলে যেতেছি অঞ্জলি দেওয়ার জন্য। তো এই যে আয়সা পড়লাম যেখানে হবে আজকে আর কি পূজা। তো আয়সা দেখি যজ্ঞ অঞ্জলি খালি বাকি আছে, মোটামুটি সবই হয়ে গেছে। তারপরে এই যে এটা আমার মা, আর এটা আমাদের পাড়ার সুন্দরী কাকিমণি, সবাই দেখি বসে আছে। তো আমিও বসে দেখতেছি পূজাটা কতক্ষণে শেষ হবে, কতক্ষণে অঞ্জলিটা দিয়ে একটু প্রসাদ খাবো, কারণ পেট তো একদম চুচু চুচু করতেছে। এই দেখো ঠাকুরের মুখটা কি সুন্দরটাই না লাগতেছে। তো সব বউরা এখানে বসে আছে, আর এখানে দেখো ভোগ রান্নাও হয়ে গেছে। কি সুন্দর লাবড়া ফুটতেছে এখানে, গন্ধতে একদম আত্মাটা জুড়ায় যাইতেছে গা। মানে কখন প্রসাদ মানে পূজাটা শেষ হবে, কখন আমরা সবাই ভোগ খাবো। তারপরে এখানে দেখো পুরি ভাজা হইতেছে, আর এখানে সব বউরা মিলা লাবড়াটা নামায় নিল। এখানে সুন্দর করে বাজনা বাজতেছে। আর এখানে আমার মা সবাইকে একটু আরতি, যেটা আরতি করা হলো ওই তাপটা দিতেছে। এখন নিজের মেয়েকেও আইনা একটু দিতেছে, মেয়ে জানে ভালো থাকে সুস্থ থাকে। এই যে এখন পূজা শেষের দিকে, যজ্ঞটাও শেষের পথে, এখন আমরা সবাই অঞ্জলি দিব। তো ব্রাহ্মণে কি মন্ত্র পড়তেছে কিছুই তো শুনতে পারতেছি না, এত আস্তে আস্তে মন্ত্র পড়তেছে। তো ফাইনালি অঞ্জলিটাও দেওয়া হয়ে গেল, সবাই মিলা মারে ভালো করে অঞ্জলি দিলাম আমরা। তো মা সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এই কামনায় সবাই আজকে পূজাটা করা হইলো। তারপরে দেখো এখানে সবাই আমরা দুর্গা পূজার মতো করে সিঁদুর খেলে নিতেছি। দুর্গা পূজার তো আর 1 মাস বাকি আছে। তো আমরা তার আগেই সিঁদুর খেলার মজাটা উপভোগ করে নিলাম, দারুণ লাগলো সবাই মিলা। তারপরে এখানে দেখো আমাদের সুন্দরী সব কাকিমাদের হাই হ্যালো করা। আর এই যে দেখো আমার মা সুন্দর করে পান চাবাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে যে আমাকে ভালো করে ভিডিও কর। তারপরে এই দেখো এখানে চলছে এখন ফটো সেশন, যে যার মতো পোজ দিচ্ছে, আর এই যে সুন্দরী কাকিমণি ফটো তুলে নিচ্ছে। এই করতে করতে পূজা শেষ হলো। এখন ঠাকুরকে দোলাইতে নিয়ে যাইতেছে বিসর্জন দেওয়ার জন্য। তো পূজার পরে এই জিনিসটা খুব খারাপ লাগে, বিসর্জন দেওয়ার ব্যাপারটা। তো এই তো আমরা সবাই মিলে যাইতেছি এখন নদীর ঘাটে ঠাকুরকে এই যে এখন মাকে মাথায় করে 7 পাক ঘোরানো হচ্ছে। তারপরে এই যে মাকে বিসর্জন দিয়ে দেওয়া হলো। তারপরে পূজার পরের নিয়ম, সবাইকেই বলে জলে ডুব দিতে হবে। এই যে সবাই ডুব দিতে নেমে পড়লাম এখন নদীর ঘাটে। ভয় ভয় লাগতেছে, নোংরা জলের মধ্যে আমার একদম পিঙ্ক কালারের শাড়ি একদম কালা কালারের শাড়ি হয়ে গেছে, একটু পরেই দেখতে পারবা। এই দেখো আমার এত সুন্দর শাড়ির রং কালা কুটকুটা হয়ে গেল, এত সুন্দর জল। তারপরে এই যে স্নান টান করার পরে আমরা বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানাবা।